ভোলা ১ সদর সংসদীয় আসনে হঠাৎ করেই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দেখা দিয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর ধানের শীষ প্রতীকে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডের সরাসরি নির্দেশনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ১৭ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছেড়ে দেওয়ার রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই ভোলা ১ আসনে এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর ফলে ভোলা ১ আসনে ধানের শীষ প্রতীকে আর কোনো প্রার্থী থাকছে না। এই সুযোগে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে লড়াই করছেন। এই সিদ্ধান্তে ভোলা ১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান জানায়, ভোলা ১ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের একটি আবেদন পেয়েছি। ভোলার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতাকর্মীরা বলেছেন, জোটের স্বার্থে বিএনপি ও বিজেপি একে অপরের পরিপূরক রাজনৈতিক শক্তি। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দুই দল একসাথে কাজ করলে ভোলার উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নেতাকর্মীরা বলেন, আমরা বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপি ও বিজেপি একসাথে মিলেমিশে কাজ করে প্রাণের শহর ভোলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলতে চাই। তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোলার উন্নয়নে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা।